নমস্কার। দেখুন, আজকের এই যে প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটার মূল প্রসঙ্গ হচ্ছে আপনার বাড়ির যেটা সদর দরজা, আপনার বাড়ির যেটা মেন এন্ট্রান্স। আপনি রাস্তা দিয়ে মেন এন্ট্রান্সে যখন ঢুকছেন, তো সেই দরজাটা কেমন হওয়া উচিত? ঠিক আছে, আমি বাউন্ডারির দরজার কথা বলছি না, যেটা মেন এন্ট্রান্স। আপনি যখন নিজের বাড়ি ঢুকছেন, তার যেটা মেন এন্ট্রান্স, সেই দরজাটা কেমন হওয়া উচিত, এবং সেই দরজার মধ্যে কি রাখলে জীবনে উন্নতি আসে, জীবন থেকে সমস্ত নেগেটিভিটি গুলো দূর হয়ে যায় এবং পজিটিভিটি গ্রো হয়। আমাদের বাস্তুশাস্ত্র কি বলছে সেইটাই নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা বাড়ি করছেন বা যাদের ইতিমধ্যেই বাড়ি রয়েছে, আমি মনে করি প্রত্যেকের এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। নিজের প্রবেশদ্বার সম্পর্কে ইম্পর্টেন্ট এই বিষয়গুলো জানলে কি হয়, জীবনে উন্নতিটা বাড়ে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রবেশদ্বার খুবই ইম্পর্টেন্ট একটা রোল আমাদের জীবনে কিন্তু প্লে করে। তো এই বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করছি। অনুরোধ করব প্রোগ্রামটি সম্পূর্ণ দেখবেন। যারা বাস্তুশাস্ত্র রিলেটেড, কুষ্টি সংক্রান্ত বা হস্তবিচার করাতে চাইছেন আমাকে দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু অসুবিধা নেই, ডেসক্রিপশন বক্সে নাম্বারটি পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমত বাড়ির যেটা মূল প্রবেশদ্বার, সদর দরজা, সেটা কিন্তু মাথায় রাখবেন অলওয়েজ দু পাল্লার। ঠিক আছে, অনেকেই দেখবেন একটাই পাল্লা করে দেয়, অমনটা নয়। দু পাল্লার যেন প্রবেশদ্বার হয়, অলওয়েজ এটা কিন্তু প্রেফারেবল। দু পাল্লার প্রবেশদ্বার করবেন, চেষ্টা করবেন প্রত্যেক দিন সন্ধ্যার সময়, যেটাকে বলা হয় গোধূলি বেলা, সেই সময় বা আপনি সন্ধ্যা দিয়ে উঠলেন তারপরেও করতে পারেন। অল্প করে গঙ্গা জল নিজের বাড়ির যেটা চৌকাঠ রয়েছে, এন্ট্রান্স রয়েছে, অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দিবেন। কেন ছিটাতে বলছি, তার কারণ হচ্ছে আপনি যদি দৈনন্দিন সামান্য গঙ্গা জল চৌকাঠে রাখতে পারেন, মানে দিতে পারেন, তাহলে বাইরের থেকে যে নেগেটিভ বিষয়গুলো ঘরের অন্দরে প্রবেশ করে, যে হাওয়াটা বলুন, নেগেটিভ কোনো হয়তো বাতাস গৃহে প্রবেশ করছে, বা আপনার ঘরের মানে সামনেই কোনো পুকুর রয়েছে, ঠিক আছে, বা আপনার ঘর থেকে কিছুটা দূরে হলে তো কোনো শ্মশান চত্বর রয়েছে, ঠিক আছে, বা কোনো হয়তো পরিত্যক্ত নির্জন ঘর বহুদিন ধরে পড়ে রয়েছে, বা এমনও অনেক সিনারিও তৈরি হয়ে যায় যে আপনার পাশের বাড়ির বা আপনার সামনের ঘরের কেউ হয়তো মারা গেছেন, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল কেস কিছু। তো সেক্ষেত্রেও কি হয়, নেগেটিভিটি ঘরের মধ্যে কিন্তু প্রবেশ করে। তো তার জন্যই বললাম যে সদর দরজায় অলওয়েজ কি করবেন, গঙ্গা জল ছিটিয়ে রাখবেন সন্ধ্যার সময়। বাইরের কোনো নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, শুধু তাই নয়, গঙ্গা জল সদর দরজায় দিলে কি হয় জানেন? বাস্তু যিনি পুরুষ রয়েছেন, বাস্তু পুরুষ, উনার মাথা ঠান্ডা থাকে। দেবদেবীরা দেখবেন সদর দরজা হয়ে কিন্তু গৃহের অন্দরে প্রবেশ করে। তো গঙ্গা জল থাকলে কি হয়, সমস্ত দেবদেবীরা উনারা যে ঘরে আসছেন, উনাদের পথটা প্রশস্ত হয়, জীবনে উন্নতি আসে, পজিটিভ অরা, দৈবিক শক্তি, এগুলো কিন্তু গৃহের মধ্যে বৃদ্ধি পায়। এবং যদি আপনাদের মেন গেট বা মেন এন্ট্রান্স উত্তর পূর্ব কোণে হয়, মাথায় রাখবেন আমি দিকটা বলছি, আপনার মেন এন্ট্রান্স উত্তর পূর্ব দিকে রয়েছে, তো সেক্ষেত্রে তুলসী মঞ্চ কিন্তু একটি মেন গেটের সামনে অবশ্যই রাখবেন। এতে কি হয়, যে পবিত্র বাতাস আপনার ঘরে প্রবেশ করছে, সেটি যদি তুলসী মাতাকে স্পর্শ করে আপনার গৃহে প্রবেশ করে, সেটার মধ্যে কিন্তু অত্যন্ত পজিটিভ একটা অরা রয়েছে, পজিটিভ একটা ব্যাপার চলে আসছে। সুতরাং উত্তর পূর্বে যাদের মানে গেট রয়েছে, সদর দরজা রয়েছে, তারা কিন্তু অবশ্যই ওই ঈশান কোণে একটি তুলসী মঞ্চ রাখবেন। আচ্ছা, দ্বিতীয়ত, বাড়ির অন্দরে অত্যন্ত পজিটিভিটি তৈরি হবে এতে। বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে বা বাম দিকে, যে কোনো একটা দিকে বা দুটো দিকেই আপনারা একটি দৈবিক চিহ্ন অঙ্কন করতে পারেন। সেটা হচ্ছে কি, স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। এবং এই স্বস্তিক চিহ্নটা অঙ্কন যে করবেন, তার একটা নিয়ম রয়েছে। দেখুন, যে কোনো মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন, হনুমানজির উদ্দেশ্যে যে সিঁদুর দেওয়া হয়, সেই সিঁদুরটি কিন্তু নিয়ে আসবেন এবং তাতে অল্প করে
কুমকুম এবং সরষার তেল জল দিয়ে মিশ্রণ তৈরি করে তা দিয়ে স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন। অনেকেই কি করেন, ঠাকুর ঘর থেকে সিঁদুর নিয়ে নেন, সেটা দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করেন। করতে পারেন, তাতেও অসুবিধা নেই, কিন্তু ভূত পিশাচ কভি নিকট না আবে, মহাবীর জব নাম শুনাইবে। তাহলে মহাবীর হনুমানজির যদি মঙ্গলবার দিন পুজো করে উনাকে যে সিঁদুর দেওয়া হয়, মেটের সিঁদুর, সেই মেটের সিঁদুর দিয়ে যদি আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন, তাহলে আপনার ঘরে কোনো প্রকার বাস্তু দোষ থাকবে না, কোনো প্রকার নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, এবং তার সাথে হনুমানজির প্রোটেকশন পাবেন। সেজন্যই বললাম যে মঙ্গলবার দিন এই ক্রিয়াটা করবেন, স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন, এবং নিজের বাড়ির সদর দরজার দুটো গেট ধরুন, বা আপনাদের ধরুন একটা পাল্লা হয়ে আছে সদর দরজায়, সেক্ষেত্রে অসুবিধা নেই, একটি উপরের দিকে আপনারা কি করবেন, স্বস্তিক চিহ্ন শুধু অঙ্কন করে রাখবেন। কোনো অশুভ শক্তি, কোনো প্রেত বাঁধা, পিশাচ বাঁধা কিছু আপনাদের ঘরে আসবে না। কেউ যদি বাইরের থেকে কোনো টুকটাক করে, কালা জাদু করে, তার প্রভাবটা আপনার ঘরে খাটবে না, তার কারণ হনুমানজির ব্লেসিংটা ওইখানে রয়েছে। সুতরাং বুঝতে পারছেন কিভাবে স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন। নিয়ম বলে দিলাম, এইভাবে কিন্তু ভিডিও যারা দেখছেন আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা কিন্তু স্বস্তিক চিহ্নটা অঙ্কন করে রাখবেন। দেখুন, ফেংসুই বলুন বা আমাদের বাস্তুশাস্ত্র বলুন, এগুলো কিন্তু অ্যাকচুয়াল এনসিয়েন্ট কালচার। তো আমরা পাশ্চাত্য দেশ থেকে বিষয়গুলোকে জেনেছি বা অনেকখানি আমরা নিয়েওছি, বাস্তুশাস্ত্র আমাদের কনসেপ্টও বলতে পারি। তো সেক্ষেত্রে মঙ্গল চিহ্ন যে কোনো দৈবিক ক্রিয়ায় দেখবেন, ঘটের উপর বলুন বা সত্যনারায়ণ পুজোতে বলুন, সরস্বতী পুজোতে বলুন, যে কোনো পুজোর ক্ষেত্রে এই স্বস্তিক চিহ্ন কিন্তু দেখবেন শীর্ষহ ডাবের মধ্যে অঙ্কন করা হয়, আপনার ঘটের মধ্যে অঙ্কন করা হয়। পুজোর ক্ষেত্রে মা দুর্গা পূজার ক্ষেত্রে স্বস্তিক চিহ্ন দেওয়া হয়। এটি কিন্তু একটা মঙ্গল চিহ্ন। এই মঙ্গল চিহ্নটা যে ঘরে থাকে, সেই ঘরে মানুষদের জীবনে সৌভাগ্য আসে, সেই ঘরে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তিগুলো কেটে যায়, সেই ঘরে হঠাৎ করে কোনো আকস্মিক দুর্ঘটনা, ফাঁড়া, এগুলো কিন্তু কেটে যায়, সৌভাগ্য জীবনে আসে। সুতরাং স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এছাড়াও আপনার বাড়ির সদর দরজার চৌকাঠের উপর ছোট্ট একটা ঘন্টা ঝুলিয়ে রাখতে পারেন। এর ফলেও কিন্তু আপনার ঘরের অন্তরে পবিত্রতা বজায় থাকে। অনেকেই বিষয়টা জানে না। ছোট্ট সাইজের একটি ঘন্টা আপনার সদর দরজার ঠিক উপরিভাগে একটা পেরেক গাঁথলেন, তার মধ্যে ঝুলিয়ে রেখে দিন, ভালো রেজাল্ট পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতে। তৃতীয়ত বস্তুটি হচ্ছে, যারা সদর দরজাতে দেবদেবীদের ছবি লাগাতে চান, তারা চৌকাঠের উপর আপনার যিনি ইষ্টদেব রয়েছেন, যাকে আপনি পছন্দ করেন, সেই রূপ দেবদেবীর মূর্তি বা ছবি টাঙিয়ে রাখতে পারেন, অসুবিধা নেই। আপনি যখন ঘর থেকে বাইরে কোথাও হয়তো কর্মের জন্য বেরোচ্ছেন, তখন যে দেবদেবীর ছবি আপনারা লাগিয়েছেন চৌকাঠের উপর, তার পদতলা হয়ে আপনি বেরোচ্ছেন, এটি শাস্ত্র মতে কিন্তু শুভ বলা হয়। তবে প্রবেশদ্বারের যেটা আপনাদের মুখ্য দরজা, হ্যাঁ, সেখানে কোনো দেবদেবীর ছবি অঙ্কিত না করাই উচিত, কারণ অনেক সময় তাড়াতাড়ি বশত বেরানোর সময় দরজায় পা লেগে যায়, সেক্ষেত্রে এটি অশুভ ফল দেয়। এছাড়াও বাড়ির মেন এন্ট্রান্স সদর দরজায় কোনো দেবদেবীর ছবি থাকলে ঝড় বৃষ্টি ওনাদের গায়ে লাগে, তার জন্য বলবো কি, দরজার মধ্যে কোনো প্রকার দেবদেবীর মূর্তি বা ছবি না থাকাই ভালো। চতুর্থ, বাড়ির প্রবেশদ্বার, অর্থাৎ যেখান দিয়ে মা লক্ষ্মীর আগমন ঘটে সংসারের মধ্যে, আপনাদের পরিবারের মধ্যে, সে জায়গাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। কোনোভাবেই নোংরা আবর্জনা বাড়ির প্রবেশদ্বারে ফেলে রাখবেন না। জুতো চপ্পল প্রবেশদ্বারে খুলতে নেই, জুতো চপ্পল কখনোই প্রবেশদ্বারের কাছে উল্টো করেও রাখতে নেই। কি হয়, জুতো চপ্পল উল্টো করে থাকলে, ঘরের সদর দরজায় জুতো বা চপ্পল যদি খোলা অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে বাড়ির সদস্যদের মধ্যে অর্থনৈতিক সমস্যা, রোগ জ্বালার প্রকোপ বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু ক্রমাগত বাড়তে থাকে, কারণ রাহুদেবের নজরটা পড়ে যায়। জুতো বা চপ্পলটা কি, চামড়ার জিনিস। চামড়া কাকে রিপ্রেজেন্ট করছে? রাহুদেবকে রিপ্রেজেন্ট করছে। এবং সেই জুতো চপ্পল সদর দরজায় থাকলে দেবদেবীরা কিন্তু ঢুকবেই না ঘরে, কোনো শুভ শক্তি ঘরে ঢুকতে চাইবে না। তার ফলে কি হয়, ঘরের অন্দরে নেগেটিভিটি তৈরি হয়, রাহুর কুদৃষ্টি পড়ে,
শারীরিক সমস্যা, হঠাৎ করে একটা বিপদ হয়ে যাওয়া, হঠাৎ করে ফিনান্সিয়াল ক্রাইসিস, লস, এইগুলো কিন্তু লক্ষণীয় হয়। তাই কখনোই বলবো জুতো কখনোই সদর দরজার সামনে রাখবেন না, এবং প্রবেশদ্বারের কাছে ভুল করেও কোনো কাঁটা জাতীয় গাছ কিন্তু রাখবেন না। যদি আপনারা এই প্রবেশদ্বারের সামনে কাঁটা জাতীয় গাছ কোনো রেখে ফেলেন, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার ভালো সময়টা আস্তে আস্তে খারাপ সময়ে কিন্তু রিপ্লেস হতে শুরু করেছে। বিষয়টা কিন্তু একটু রিমাইন্ড করলাম, মনে রাখবেন। বাড়ির সদর দরজার পাশে অনেকের খুব ব্যাড হ্যাবিট রয়েছে, ঝাড়ু রেখে দেন। ঝাড়ু বা ঝাঁটা যেটা হয় ঘর পরিষ্কার করে, সেটা রেখে দেন, সেটাও কিন্তু রাখতে নেই। এছাড়াও আমরা যে মেন এন্ট্রান্সের সামনে পা মুছা পাপোশটা রাখি, সেই পাপোশটি কিন্তু প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করে নেবেন, নোংরা অবস্থায় রাখবেন না। এখানে একটা কথা বলছি, দেখুন আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হন, তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পঞ্চম, দেখুন যে কোনো অনুষ্ঠানের প্রবেশদ্বারকে দেখবেন সাজানো হয়। আপনি বিয়ে ঘর করুন, অন্নপ্রাশন করুন, কোন একটা ফেস্টিভ্যাল বলুন, সব জায়গাতেই ঘরের প্রবেশদ্বারটায় কিন্তু ভালো করে সাজানো হয়। অনেকে দেখবেন ঘরে প্রবেশ করে আম্রপত্র টাঙিয়ে রাখেন, বা অনেকেই প্রবেশদ্বারের ঠিক উপরে সিঁদুর দিয়ে রাখেন। দেখুন এইরূপ ক্রিয়াগুলি করার পিছনে আমাদের পৌরাণিক শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে যে প্রবেশদ্বারে দ্বারপাল বা দ্বার দেবতা নিযুক্ত থাকেন প্রত্যেকের প্রবেশদ্বারে, এবং এই দ্বারপালের কাজ হলো ঘরের যিনি বাস্তু পুরুষ রয়েছেন তাকে পাহারা দেওয়া, যেন কোনোভাবেই বাস্তু পুরুষ অপবিত্র না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, বা কেউ যেন বাস্তু পুরুষের ক্ষতি করতে না পারে। আর এই দ্বারপালকে শান্ত রাখার জন্য, নজর দোষ থেকে বাড়ির বাস্তুকে রক্ষা করার জন্য এইরূপ মাঙ্গলিক ক্রিয়াকর্মগুলি কিন্তু আমাদের বহু পুরাতন সময় থেকে আমরা কিন্তু দেখে আসছি। তো সুতরাং আপনারা যদি চান, একটি আম্রপত্র, অনেকগুলো 3, 4, 5, 6টা আম্রপত্র নেবেন, আমের পাতা নেবেন, সুতোর মধ্যে বেঁধে সদর দরজার উপরে টাঙিয়ে রাখবেন। প্রসপারিটি কিন্তু গৃহে বৃদ্ধি পায়। আচ্ছা, ষষ্ঠ বিষয়টা হচ্ছে কি, বাড়ির যেটা প্রবেশদ্বার, ঠিক আছে, মনে রাখবেন বাড়ির যেটা প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারে বসে কখনো কোনো প্রকার খাদ্য আহার গ্রহণ করা উচিত নয়, শাস্ত্র মতে কিন্তু নিষিদ্ধ। কোনোভাবেই বাড়ির যারা মহিলা রয়েছেন, পুরুষেরা রয়েছেন, প্রবেশদ্বারের চৌকাঠে দাঁড়িয়ে চুল কখনো আঁচড়ানোটা উচিত নয়, কখনোই আয়নাতে নিজের মুখ দেখা উচিত নয় এই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এমনকি বাড়ির যারা মহিলা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই, আপনারা কিন্তু জেনে রাখুন, এই চৌকাঠের মধ্যে যেন চুল ছিঁড়া অবস্থায় পড়ে না থাকে, তৎক্ষণাৎ পরিষ্কার করে নেবেন। দেখুন মহিলাদের চুল একটা এমন জিনিস যেটা তান্ত্রিক ক্রিয়াই বলুন বা যে কোনো নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি চুলে কিন্তু আকৃষ্ট হয়, সুতরাং ঘরের মধ্যে নেগেটিভিটি গ্রো হতে পারে। তো সে কারণেই বলছি, চুল সংক্রান্ত কোনো বিষয় যেন প্রবেশদ্বারের মধ্যে পড়ে না থাকে। শুধু মহিলাদের চুল নয়, অনেকেই দেখবেন ব্যাড হ্যাবিট রয়েছে, প্রবেশদ্বারে বসে বসে নখ কাটে, এটাও কিন্তু উচিত নয়। সদর দরজায় বসে চুল আছড়ানো, নখ কাটা, এইগুলো কিন্তু কখনোই করতে নেই। কোনো প্রকারের ক্ষৌর কর্ম সদর দরজায় করলে জেনে রাখুন রাহুর প্রকোপ সংসারের মধ্যে বৃদ্ধি পায়, নেগেটিভিটিগুলো আকর্ষিত হয়। আচ্ছা, এরপর সপ্তম বিষয়টি হলো, দেখুন নিজের সংসারের মঙ্গল কামনার্থে, নিজের জীবনে সফলতা আনার জন্য একটি বিষয় অলওয়েজ মাথায় রাখবেন, বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কারোর সাথে ঝগড়াঝাটি, অশান্তিতে জড়িয়ে পড়বেন না, কাউকে অপমান করবেন না, কারোর নামে কারোর সাথে নিন্দা পরচর্চা করা এগুলো কিন্তু উচিত নয়। এতে কি হয় জানেন, দ্বার দেবতা অত্যন্ত রাগান্বিত হন, যার ফলে বাস্তু পুরুষ নষ্ট হয়ে যায়। দেখুন এগুলো আপনাদের কাছে খুবই সামান্য ইলজিক্যাল বিষয় মনে হলেও বাস্তুশাস্ত্র কিন্তু এরকমই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে প্রস্তুত করেছে। সংসারে আয় উন্নতি কমে যায়, রোগ জ্বালা গৃহে বৃদ্ধি পায়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তাই আমি অলওয়েজ বলবো যে দৈনন্দিন এই ছোট ছোট টিপসগুলো একটু মেনে চলুন, জীবনে উন্নতি আসবে, সাংসারিক জীবনটা আপনাদেরই কিন্তু ভালো হবে। যাই হোক, আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সদর দরজা নিয়ে, অবশ্যই এইগুলো একটু মাথায় রাখবেন।
দেখুন, অনেকেই জানতে চান যে সদর দরজা কি রঙের হয়। এটাও কিন্তু একটা ভাইটাল বিষয়। দেখুন, রাশি অনুযায়ী আমাদের টোটাল 12টা রাশি রয়েছে। তো রাশি অনুযায়ী প্রত্যেকটা রাশির একটা করে শুভ রং রয়েছে। তো সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা সার্চ করবেন যে রাশি অনুযায়ী শুভ রং কি, নিয়ে ব্র্যাকেটে লিখবেন ফ্যাক্টস এক্সপ্লেন্ড, আমার চ্যানেলটার নাম লিখবেন, দেখবেন আপনাদের কাছে আমার এই ভিডিওটা চলে আসবে। তো সেখান থেকে দেখতে পাবেন যে আপনার যেটা রাশি সেই অনুযায়ী কিন্তু আপনি সদর দরজায় রং করতে পারেন। তবে আমি পুনরায় বলছি, যেটা বাড়ির মেন এন্ট্রান্স সেটা অবশ্যই যেন শক্তপোক্ত হয় এবং তার সাথে দুপাল্লার হলে ভালো। এক্ষেত্রে ঠাকুর ঘরের যে দরজা হয় সেটাও কিন্তু দুপাল্লার অলওয়েজ করতে হয়। আমি পুনরায় বলছি, সদর দরজা হয়ে কিন্তু যাবতীয় পজিটিভ এনার্জি ঘরের অন্দরে প্রবেশ করে এবং নেগেটিভিটিগুলো দূর হয়। তাই সদর দরজায় কিন্তু কখনোই অপরিষ্কারটি কিন্তু রাখবেন না। সদর দরজায় প্রত্যেক দিন কিছু করুন বা নাই করুন, গঙ্গা জল অবশ্যই কিন্তু ছিটা দেবেন। এতে কিন্তু জীবনে উন্নতি বাড়ে। করেই দেখুন না, 30 দিন করুন, 1 মাস করুন, রেজাল্ট বলবেন যে আগের থেকে ভালো আছেন কিনা বা কোনো স্কোপ থেকে ভালো আপনাদের হয়েছে কিনা, দেখবেন। আর একটা বিষয় বলি, সদর দরজায় যেহেতু দ্বারপাল থাকে, তাই কখনোই পা দিয়ে কিন্তু সদর দরজা ঠেলে খুলতে নেই। আপনার হাতে যাই থাকুক সেটি কোথাও নামিয়ে রাখুন, হাত দিয়ে দরজাটি খুলবেন। কখনোই অনেকেই দেখবেন তাড়াতাড়ি অফিস থেকে হোক বা কোনো কাজ থেকে ঘরে আসছে, পায়ে করে দরজাটাকে খুলে দিচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। এটা দ্বারপালকে অপমান করা হয়, দ্বারপালের গায়ে আঘাত করা হয়। সুতরাং কখনোই ঝাড়ু ঝাঁটা দরজার সামনে যেমন রাখতে নেই, জুতো চপ্পল রাখতে নেই, ঠিক তেমনই ছোট্ট একটা টিপস যে পা দিয়ে কখনোই সদর দরজা কিন্তু খুলতে নেই। যাই হোক, প্রোগ্রামটা এখানে শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন প্রোগ্রাম কি দেখতে চান সেটিও কমেন্ট করবেন। আর একটা বিষয়, যারা কুষ্টিগুলো ইতিমধ্যেই করতে দিয়েছেন, বাস্তু প্রতিকার অনেকের করা আছে, তো আমি ওয়েট করতে বলবো যে যাতে করে আপনাদেরকে সব থেকে বেস্ট আমি সলিউশন বা কুষ্টি দিতে পারি। এর জন্য হয়তো একটু সময় লাগে, কিন্তু ওয়েট করবেন, ধৈর্য রাখবেন, আপনাদের জন্যই ভালো। বেস্ট রেমেডি সমেত আপনারা যখন কুষ্টিটা পাবেন খুব ভালো লাগবে। যারা ইতিমধ্যেই করতে দিয়েছেন তাদের জন্য বললাম, ধৈর্য রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।